পরমা আপনার মেয়ে নয়, পরমা সুদীপার নিজের বোন। মুখ খুলল সুদীপার পিসি। পরমার মায়ের অপমানে অবশেষে মুখ খুলল সুদীপার পিসি। তো হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। তো হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় যে পরমার এই অবস্থার জন্য পরমার মা এবং বাবা আদিত্যকে দায়ী করে এবং খুব ক্ষিপ্ত হয়ে যায় আদিত্যর ওপর। তাই পরমার মা পরমার বাবাকে নিয়ে গায়ত্রী দেবীদের বাড়িতে চলে যায়। গায়ত্রী দেবী তাদেরকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, হঠাৎ বেয়াইমশাই আপনারা? পরমার মা তখন রেগে গিয়ে বলে, আজকে আমার এই মেয়ের অবস্থার জন্য আদিত্য দায়ী। তখনই সুদীপার পিসি ওইখানে উপস্থিত থাকে এবং মনে মনে ভাবে, এখানে আমার দিদিমণির নামটা জড়িয়ে যাবে না তো। আদিত্যর বাবা সুদীপার পিসির দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে, আজ আর আমি কিছুই বলতে পারবো না, আমি শুধু চাই আমার মেয়েটা যাতে ভালো থাকুক। অন্যদিকে পরমার মা চিৎকার করে বলে, হ্যাঁ আপনাদের ছেলে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে। তখনই পরমার মা সব সত্যিটা বলে দেয়। আদিত্য বিয়ের আগে আমার মেয়ের সাথে প্রেম করত এবং সম্পর্ক রেখেছিল এবং কথা দিয়েছিল তাকে বিয়ে করবে। সে সেই কথাটা রাখেনি। আজ অভ্র এই কথাগুলো জানতে পারলে আমার মেয়েকে দায়ী করে। আমি আর আমার মেয়েকে এই বাড়িতে রাখবো না। আপনাদের বাড়ির ছেলে ওই আদিত্য এবং বংশ পরিচয়হীন ওই সুদীপা আমার মেয়ের জীবনটা তছনছ করে দিচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, এই কথা শুনে সুদীপার পিসি প্রচণ্ড রেগে যায়। বারবার তাকে বংশ পরিচয়হীন বলা হচ্ছে। পরমার মা চিৎকার করে বলে, হয় ওই বংশ পরিচয়হীন মেয়েটা থাকবে, না হয় আমার মেয়ে থাকবে। তখনই সুদীপার পিসি আর চুপ করে থাকতে পারল না। তখন চিৎকার করে বলে, ওই বংশ পরিচয়হীন মেয়ে যাকে বলছেন সে পরমার আসল বোন। এ কথা শুনেই পরমার বাবা ভয়তে বলে, আপনি কি করছেন? চুপ করুন। সুদীপার পিসি বলে, না আমি আর চুপ করব না। কথাটা আপনিও জানেন আর আমিও জানি। যাকে বারবার বলা হচ্ছে বংশ পরিচয়হীন, সেই দিদিমণি আর কেউ নয়, পরমার যমজ বোন। তো বন্ধুরা, তোমরাও এরকমই চাও তো যে সুদীপার পিসি মুখ খুলুক?